আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। মেয়ের ডায়েরি। বিয়ের প্রতি কোনো কালই আমার আগ্রহ ছিল না। বিয়ে মানে নিজের স্বাধীন জীবন অন্যর অধীনে চলে যাওয়া, অর্থাৎ পরাধীন হয়ে পড়া। কিন্তু তারপরও মা বাবার জোরাজুরিতে বিয়েটা এক প্রকার করতেই হলো। তবে বাসর রাতেই স্বামীকে জানিয়ে দিয়েছি যে এই বিয়েতে আমার মত ছিল না, বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। সুতরাং আমার সামনে যেন স্বামীগিরির অধিকার ফলাতে না আসে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেও বলল এই বিয়েতে তারও নাকি কোনো আগ্রহ নেই। বলি বালিশটা নিয়ে সে সোফায় শুয়ে পড়ল। ছেলের ডায়েরি। সবেমাত্র চাকরিতে জয়েন করেছি, এর মধ্যেই বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। অনেক জোর করেই মেয়েটির সঙ্গে বিয়েটা করালো। বাসার ঘরে যেই না বলতে যাব যে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, অমনি সে বলে উঠল বিয়েতে নাকি তারও মত নেই। আমিও বালিশটা নিয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। মেয়ের ডায়েরি। আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলেই না ভিজলে আমার ভালো লাগে না, তাই আজও ভিজছিলাম। তখনই সে এসে বলল বৃষ্টিতে যেন না ভিজি, কারণ জ্বর হলে কে দেখবে, এই জন্যই বিয়ে করতে চাইনি। ছেলের ডায়েরি। বিকেলে বৃষ্টি হচ্ছিল, বাসায় এসে দেখি বউ ঘরে নেই। ছাদে গিয়ে দেখি বৃষ্টিতে ভিজছিল। অপরূপ লাগছিল তাকে দেখতে। এত বড় একটা মেয়ে বাচ্চাদের মতো কি সুন্দর করে বৃষ্টিতে ভিজতেছে। আমিও অপলক তাকিয়ে রইলাম। একটু পরে আমার দিকে চোখ পড়তেই তাকে বৃষ্টিতে ভিজতে বারণ করে চলে এলাম। মেয়ের ডায়েরি। আজকে আমার প্রচণ্ড জ্বর এসেছে। একটু আগে স্বামী এসে ঝাড়ি দিয়ে গেল আমাকে, তারপর নিজের হাতে খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে গেল। রাতেও খুব জ্বর ছিল, শীতে খুব কাঁপছিলাম। তখনই সে এসে আমার গায়ে চাদর দিয়ে গেল। ভালোই সেবা যত্ন করেছে আমার। ছেলের ডায়েরি। বৃষ্টিতে ভিজে জ্বর বাজ দিয়েছে সে, কি আর করা, সেবা যত্ন আমাকেই করতে হলো। রাতে মনে হয় ঠান্ডা একটু বেশি লেগেছিল তার, গুটিসুটি মেরে ঘুমিয়েছিল। দেখে খুব মায়া লাগছিল আমার, তাই চাদরটা গায়ে দিয়ে দিলাম। মেয়ের ডায়েরি। আজকে অনেকটা সুস্থ আমি, সম্পূর্ণ ক্রেডিট তার। তাই ভাবলাম তার জন্য নিজের হাতে কিছু রান্না করি। মায়ের কাছ থেকে তার পছন্দের কিছু খাবারের নাম জেনে নিলাম। রান্না কেমন হলো বুঝলাম না, কারণ খাওয়ার পর তার কোনো রিয়াকশন দেখলাম না। ছেলের ডায়েরি। সারাদিন কোনো কাজে মন বসেনি আমার। গত রাতের ঠান্ডায় গুটি মেরে ঘুমিয়ে থাকা মুক্তির কথা বারবার মনে পড়ছে। আজকে আমার জন্য আমার পছন্দের খাবার নিজের হাতে রান্না করেছে সে। খারাপ হয়নি, আবার অতটা ভালো হয়নি। মেয়ের ডায়েরি। আজকে আমার জন্য স্বামী একজোড়া পায়েল নিয়ে এসেছে গাধাটা। পায়েলগুলো এনে আমার হাতে ধরিয়ে দিল। পায়ে পরিয়ে দিলে কি হতো। ছেলের ডায়েরি। আজকে তাকে পায়েল গিফট করলাম। তার পাগুলো খালি খালি লাগছিল। পায়েলগুলো পরিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে ভাবলাম কি না কি মনে করে। মেয়ের ডায়েরি। আজকে খুব খুশি আমি, কারণ সে আজকে আমাকে প্রপোজ করেছে। জীবনে অনেক ছেলেই প্রপোজ করেছে আমাকে, সবাইকে ফিরিয়ে দিয়েছি। ভাবছি এটা গ্রহণ করব। ছেলের ডায়েরি। আমি মনে হয় তার প্রেমে পড়েছি। সারাদিন কোনো কাজে মন বসাতে পারছি না, তার কথাই বারবার মনে পড়ছে। জীবনে কোনো মেয়েকে প্রপোজ করিনি, তাই আজ একগুচ্ছ গোলাপ নিয়ে তাকে প্রপোজটা করেই ফেললাম। কিন্তু সে বলল ভেবেচিন্তে উত্তর দেবে কয়েকদিন পর। এখন তারা আর দুইটি ডায়েরিতে নিজেদের গল্প লিখে না, এখন তারা একই ডায়েরিতে নিজেদের গল্প লিখে, আর যার নাম হলো দুজন দুজনের ডায়েরি। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।